এখন এখানে বৃষ্টি হচ্ছে। তো জাপানে আসলে বাংলাদেশের মতো মুষলধারে বৃষ্টি হয় না, এই টিপ 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 করে খুবই বিরক্তিকর একটা বৃষ্টি। মানে না করা যায় কোনো কাজ, না যাওয়া যায় কোনো কোথাও, মানে একদম ভিজে যাব। কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে যে বাংলাদেশের মতো একটু পর থেমে যাবে এরকম কোনো কাহিনী এখানে নাই। যাই হোক, একদিকে ঠান্ডা আর একদিকে বৃষ্টি। তো কথা বেশি না পারে, যে উদ্দেশ্যে ভিডিওটা করা সেটা হচ্ছে আজকে যাচ্ছি মসজিদে ইফতার করতে। তো এখানে দুইটা মসজিদ আছে কিয়োটো শহরে, কিয়োটো গ্র্যান্ড মসজিদ আর একটা হচ্ছে কালচারাল মসজিদ। তো আমি যাচ্ছি আজকে মূলত কালচারাল মসজিদে। তো এই মসজিদটা মূলত ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইন্দোনেশিয়ান ওরাই মূলত হ্যান্ডেল করে, ওরাই চালায়। তো এখানে সপ্তাহে 2 বার হচ্ছে ইফতার দেয়, শুক্রবার এবং রোববার। তো আমার একদিন খাওয়ার সুযোগ হয়েছিল, তো হচ্ছে সময় মিলাইতে পারিনি, সেজন্যভাবে যাওয়া হয় নাই। ম্যাক্সিমাম টাইম বাসায় ইফতার করি, আর বা বাইরে থাকলে বাইরে করি। আর একটা মসজিদ আছে, ওটা মোটামুটি বাঙালিরা চলে, কিন্তু ওটা আমার বাসা থেকে একটু দূরে, দ্যাটস ওয়াই ওখানে যাওয়া হয় না। ওখানে প্রথম দিন আমি গিয়েছিলাম, সেটার ভিডিও দিছে। যাই হোক, তো সাথে থাকেন, দেখি আজকে কী দেয় সেটা বড় কথা না। বড় কথা হলো এখানে বিদেশের মাটিতে নাস্তিকদের দেশে ইফতার পাচ্ছি, সবাই মিলে একসাথে খাইতে পারতেছি, এটাই অনেক বড় বিষয়, আল্লাহর নিয়ামত। এখন বৃষ্টিতে আমি পুরোটা ভিজে গেছি, কিন্তু ছবিতে ওভাবে বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি প্রায় চলে এসেছি, সাইকেল পার্কিং করবো করে হচ্ছে মসজিদে গিয়ে বাকিটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর আমি মসজিদে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম যে আসলে সবাই ইফতারের জন্য বসে গেছে। এরপর ভিতরে ঢুকে কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, আসলে সময় সেরকম ছিল না, দ্যাটস ওয়াই আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। তো তারপর সামনে পাকিস্তানি এক ভাই আমাকে সামনে এসে বসতে বললো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিছু ভিডিও নেই, তারপর হচ্ছে বসতেছি। খাবারটা 3 ভাগে ছিল, পাকিস্তানি, সাউথ এশিয়ান যারা তাদের জন্য বিরিয়ানি, ইন্দোনেশিয়ান এবং জাপানিজ। তো এখানে বিরিয়ানির পাশাপাশি ফল ছিল, তারপর জুস ছিল, আমের জুস, তারপর হচ্ছে আনারের জুস, এবং বাকি যে জাপানিজ খাবার এবং ইন্দোনেশিয়ান খাবার, এটা ইন্দোনেশিয়ান খাবার, এটা হচ্ছে আমি নিয়ে আসছি কারণ ওখানে বসে খাওয়া সম্ভব ছিল না। আর এটা হচ্ছে জাপানিজ খাবার, জাপানিজ কারি, জাপানিজ রাইস। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।